ভক্তি দিয়ে যাকে আহ্বান করি, গান বাজনা লাড্ডু আর ফুল দিয়ে যাকে সাজাই, সেই প্রিয় গণেশ ঠাকুরকে আমরা আবার কেন চোখের জলে বিদায় জানাই? কেন আমরা তাকে জলে বিসর্জন দিই? আজকের এই কাহিনী শুধু এক উৎসবের বিদায় নয়, এ হলো রহস্য, ইতিহাস আর ভক্তির এক চিরন্তর যাত্রা। প্রাচীন গ্রন্থে বিসর্জনের উল্লেখ আছে, যেখানে প্রতিমা মাটি থেকে তৈরি হয় আর সেই মাটি শেষে জলে মিশে যায়। মহারাষ্ট্রে লোকমান্য বাল গঙ্গাধর তিলক গণেশ পূজাকে জনসমাবেশে নিয়ে এলেন। তখন থেকে গণেশ বিসর্জন শুধু ধর্মীয় নয়, হয়ে উঠল স্বাধীনতার আন্দোলনের প্রতীক। ব্রিটিশরা ভাবত এ কেবল ভক্তি, কিন্তু আসলে এটি ছিল প্রতিবাদের সুর। গণেশের প্রতিমা অস্থায়ী, তিনি আছেন, কিছুদিন থাকেন, আশীর্বাদ দেন আর চলে যান। এটা আমাদের শেখায় জীবনে কিছুই স্থায়ী নয়, সবকিছু প্রকৃতি থেকে এসেছে, আবার প্রকৃতিতেই মিশে যাবে। ভক্তি মানে শুধু ধরে রাখা নয়, ভক্তি মানে ছেড়ে দেওয়া। ত্যাগের মধ্যেই আসল আনন্দ। ঠাকুরকে ঘর থেকে বের করা মানে ভক্তির যাত্রা শুরু। শোভাযাত্রা মানে জীবনের আনন্দ আর ঐক্য। যখন প্রতিমা জলে নামে, তখন আমরা তাকে ফিরিয়ে দিই তার আসল ঘরে, প্রকৃতির কোলেতে। বিসর্জন মন্ত্র উচ্চারণ করে ভক্তরা বলেন, যেখান থেকে এসেছো আবার সেখানে ফিরে যাও, তবে আমাদের জীবনে তুমি চিরকাল থেকো। ঢাক, কাসর, ধনুচি নাচ, এগুলো ভক্তির উচ্ছ্বাস, বিদায়ের আনন্দ। কেন প্রতিমা শুধু মাটি দিয়ে তৈরি? কারণ মাটির মধ্যে থাকে পবিত্র শক্তি। যখন সেই প্রতিমা জলে মিশে যায়, তখন মনে করা হয় পুরো পরিবেশ আশীর্বাদ পায়। ভক্তরা বিসর্জনের সময় চোখের জল ফেলেন, এটা কেবল দুঃখ নয়, বরং ত্যাগের সুখ। প্রাচীন শাস্ত্রে বলা আছে, বিসর্জনের সময় ভক্তরা সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত খারাপ শক্তি ভগবান নিয়ে যান নিজের সঙ্গে। আজকের দিনে পরিবেশের কথা ভাবা জরুরি। রং আর কেমিক্যাল তৈরি প্রতিমা প্রকৃতিকে ক্ষতি করে, কিন্তু আসল ঐতিহ্য হলো শুদ্ধ মাটির প্রতিমা। বিজ্ঞানীরা বলেন, এটা প্রাকৃতিক চক্রকে সম্মান জানানোর এক প্রাচীন উপায়। আজ শহরে তাই ইকো ফ্রেন্ডলি বিসর্জন, কৃত্রিম ট্যাঙ্ক ব্যবহার হচ্ছে। ঐতিহ্য আর বিজ্ঞানের এই মিলনই আমাদের ভবিষ্যৎকে বাঁচাবে। মুম্বাইয়ের সমুদ্র তীরে লাখো মানুষ, কলকাতার ঘাটে ভিড়, প্রতিটি শহর, প্রতিটি গ্রামে বিসর্জন মানে এক বিশাল আবেগ। শিশুরা কাঁদে, বড়রা নাচে। বিদায়ের মুহূর্তে মনে হয় যেন বুকের ভেতর থেকে কেউ ছিঁড়ে যাচ্ছে, কিন্তু সবার মুখে একটাই প্রতিশ্রুতি, আগামী বছর আবার আসবেন বাপ্পা। গণেশ বিসর্জন কোনো দুঃখের শেষ নয়, এটা নতুন শুরুর সূচনা। প্রতিবারের বিদায় মানে আবারও আগমনের প্রতিশ্রুতি। তিনি জলে মিলিয়ে যান, কিন্তু আমাদের মনে চিরকাল রয়ে যান। তাই শেষ মুহূর্তে আমরা একসাথে চিৎকার করে বলি, গণপতি বাপ্পা মোরিয়া। আর ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরপর নিয়ে এসেছি আরও ঐতিহ্য একটি রোমান্টিক ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।